অফিসের এক্স এমপ্লয়ীদের সাথে যোগাযোগ করার পরে চোখ করতে সাপ বেরিয়ে এলো রায়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক্স এমপ্লয়ীদের সাথে যোগাযোগ করার পর রায় যখন এক্স এমপ্লয়ি ম্যানেজারকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা, আপনি যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত কি আমাদের অ্যাকাউন্টেন্স থেকে শুরু করে কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়েছিল, তখন এটা বলা মাত্র ম্যানেজার বলতে থাকে যে চিরকালই তো দেখে এসেছি, যখন থেকে সুদীপ্ত স্যার আর অনির্বাণ স্যার একসাথে কাজ করা শুরু করেছে তখন থেকে তো কতটাই গরমিল আমি দেখেছি নিজের চোখের সামনে। হুট করে ফাইলের হুটহাট করেই অনেক টাকার লেনদেনে আমি কারো ছবি দেখেছি, কিন্তু তারপরও কোনো কিছু বলার সাহস করিনি। তখন রাই বলতে থাকে কেন কোনো সাহস করেননি কেন? তখন এটা বলা মাত্র ম্যানেজার বলতে থাকে যে কী করে সাহস করবো বলুন তো, সুদীপ্ত স্যারের যে দাপট এই অফিসে, তার সামনে যদি আমরা কোনো কিছু মুখ ফসকে বলেও ফেলি তারপরের যে পরিণতি হবে সেটা কে ভুগবে বলুন তো? আমাদের তো ফ্যামিলি নিয়ে খেতে হয়, আর আমাদের ফ্যামিলি যা পরিমাণে আমরা আয় করি সেটা দিয়ে চলে। তখন যদি আমাদের নিজের আয়ের পথটাই বন্ধ করে দেয় সুদীপ্ত স্যার, তখন আমরা কোথায় যাবো বলুন? আমরা তো খেটে খাওয়া মানুষ। তখন এটা শোনা মাত্র রাই বলতে থাকে তাহলে বেশ বুঝতে পারছি যে খবরাখবর আমি পাচ্ছি তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্য। আসলে অফিসে গোটা যদি কেউ দাপিয়ে বেড়ায় তাহলে সেটা একমাত্র দীপ্ত স্যার। উনি সবাইকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখার জন্য বাধ্য করে, কিন্তু উনি যদি এটা ভেবে থাকে যে আমি মুখ বন্ধ করে সব অন্যায় মেনে নিয়ে অনির্বাণ স্যারকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি পালিয়ে যাব ওনার ভয়ে, তাহলে সেটা একদমই ভুল। তখন এক্স এমপ্লয়ি বলতে থাকে যে আমি তোমাকে মা একটা কথা বলছি, তুমি আগে ভাগে সময় থাকতে বরঞ্চ এই বিষয় থেকে নিজেকে দূরত্ব বজায় রাখো, সেটাই বরঞ্চ তোমার জন্য ভালো হবে। নয়তোবা দেখবে তোমাকে একবারে শেষ করে দিবে ওই সুদীপ্ত। নয়, কারণ ও এতটা সাংঘাতিক একটা ছেলে যার সাথে হয়তোবা আমরা আজ অব্দি কেউ পারিনি, তাহলে তুমি একটা ছোটোখাটো একটা মেয়ে তুমি কী করে পারবে ওর সাথে? তখন রাই বলতে থাকে দেখুন সব অন্যায় আপনারা মুখ বন্ধ করে মাথা নত করে সহ্য করে অফিস থেকে বেরিয়ে গেলেও আমি তো সেই রকম মেয়ে না, আর আমি হার মানানোর মতন পাত্রীও না। আমি আর যাই হোক না কেন এই লড়াই ছেড়ে মাঠ থেকে পালিয়ে যাওয়ার মতো মেয়ে না। আমি এই লড়াইটা শেষ অবধি লড়ে যাবো ওই সুদীপ্তর সাথে, সেটা ও যতটাই সাংঘাতিক হয়ে যাক না কেন। তখন এক্স এমপ্লয়ি বলতে থাকে তুমি তো এখনও ওর পাল্লায় হয়তো বা পড়োনি ঠিক মতো করে, তাহলে হয়তো বা বুঝতে পারবে যে ও কতটা সাংঘাতিক হতে পারে। হয়তো বা ও কোনো দিন তোমাকে দেখবে যে কিডন্যাপ করেও তুলে নিয়েছে, কিন্তু তুমি কোনো রকম কোনো কিছু আন্দাজও করতে পারবে না। খামাখা নিজেকে বিপদে ঠেলে দিয়ে কী লাভ বলো তো মা? আমি তাই তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি। তখন রাই বলতে থাকে যে আমার অফিসে এমপ্লয়িরাও আমাকে অনেকবার সাবধান করার চেষ্টা করেছে, কিন্তু যাই বলুন না কেন ওর মতন একটা লম্পট লোকের অবশ্যই শাস্তি হওয়াটা দরকার, নয়তো বা আমাদের সমাজে দিনে দিনে এরকম ক্রিমিনাল বেরিয়ে যাবে। তখন এটা শুনে ম্যানেজার বলতে থাকে যে আপনি যাই বলুন না কেন, যত বিপদের মুখ থেকে আপনি সব মহিলাদেরকে বাঁচানোর চেষ্টা করুন না কেন, কিন্তু আমাদের সমাজে এরকম অনেক লম্পট লোকেরাই ঘোরাফেরা করে, কিন্তু তাদের তো শাস্তি হয় না। তাহলে সুদীপ্তর মতন পুরুষকে কে শাস্তি দেবে বলুন তো? কার এত সাহসী বা আছে? আর আমাদের খেটে খাওয়া মানুষদের কাছে তো একটাই মাত্র সম্বল যে আমাদের মুখ বন্ধ করে হলেও সব অন্যায় দিকেও চোখ বন্ধ করে সহ্য করে যেতে হবে, কারণ আমরা ওদের কাছে বাধা, কারণ আমরা ওদের টাকাতেই চলি। ওদিকে অনির্বাণ স্যারও যে অন্ধের মতন সুদীপ্তর উপরে বিশ্বাস করে, সেই অন্ধের কারণেই তো দেখবেন কোনো একদিন অনির্বাণ স্যারকে হয়তো বা এমন এক বিপদের দিকে ঠেলে দিয়েছে যে অনির্বাণ স্যার হয়তো বা কুল কিনার করেও কোনোদিনও এই অফিসে সমস্যার আর সমাধান করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।